দেখো একটা কথা বলছি শোনো, যারা এখনো পর্যন্ত আমাদের ফেরার আসার পথ চেয়ে বসে আছো, দেখো আমরা কিন্তু ফিরে যাওয়ার জন্য কিন্তু চলে আসিনি, এইভাবে বাড়ি থেকে বেরিয়ে আসিনি। জানি এতে হয়তো অনেকেই অনেক কথা বলছো, কিন্তু আমার কিছু করার নেই। আমার ভালোবাসার মানুষের কাছে আমি চলে এসেছি একেবারের মতন। এর মানে এই না যে আমি আবার ফিরে যাব। তো এর জন্য বলছি, আমাদেরকে আমাদের মতন বাঁচতে দাও, আমাদের আশা আর করো না, আমরা আর কোনোদিনই ফিরে যেতে পারবো না। আর হবে কি আর হওয়া, দুদিকে দুটো বাচ্চা অনাথ ধরেছি। এই হাতটা কিন্তু আমি আর কোনো দিনই ছাড়তে পারবো না। বাকি তুমি ফিল করো না তারা ফিল করে, তুমি আছো আমার সাথে না তারা আছে যারা তোমাকে বক্তব্যটা দিচ্ছে? আমি তো আছি তোমার সাথে 100%। হ্যাঁ, তাহলে তাদের থেকে তুমি অনেক বেশি ভালো বুঝবে যে আমি তোমার হাত ছাড়বো কি ছাড়বো না। এই হাতটা যখন ধরেছি, এমন তো নয় যে আমি একটা ব্যাচেলার ছেলে, আমার আগের পক্ষে বউ আছে, আমার ছেলে আছে, তারপরেও আমি তোমার হাত ধরেছি। তার মানে এটা কখনোই নয় যে আমি তোমার হাতটা ছাড়ার জন্য ধরেছি। তোমাকে কথা দিয়েছি, বাধা করেছি, হ্যাঁ সারা জীবন সাথ দেবো, সারাটা জীবন আমরা এভাবেই একসাথে থাকবো। আজকে আমি কিন্তু কোনো কিছু না ভেবেই, আমার একটা ছেলে আছে তারপরেও আমি তোমার থেকে সন্তান নিলাম। কেন নিলাম? এই হাতটা ছেড়ে দেওয়ার জন্য? তুমি তো মা হয়েই গেছো, বলো এবার তোমার কি মনে হয় আমি তোমার হাত ছেড়ে দেবো? বুঝলে তো বন্ধুরা, এই হাতটা যখন ধরেছে ছাড়ার জন্য না, কখনোই ছাড়বো না, কখনো না বন্ধুরা। তো সুমি, তুই তো নিজের নতুন বরকে নিয়ে সুখে মানে দিনগুলো কাটাচ্ছিস, খাইয়ে। যারা ভাবছো যে এই মানুষটার কাছ থেকে আমাকে নিয়ে যাবে, তারা ভুল ভাবছো। কারণ আমি চলে যাওয়ার জন্য আসিনি, ছেড়ে যাওয়ার জন্য আমি আসিনি, বুঝতে পারলে? যতটা চেষ্টা করছো আর চেষ্টা করো না, কারণ আমি কোনোদিনই আর ফিরবো না। দিচ্ছে, ঢলাঢলি করছিস, নোংরামো। আর এদিকে বাচ্চা মেয়েটা কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে, সে ভিডিওগুলো কি তুই দেখছিস না? চলে আসো, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার মার খোঁজ যদি কেউ পাও আমাদের প্লিজ জানাবে। একটা বাচ্চার কাছে তার মাকে ফিরিয়ে দাও, তোমার ছাড়া আমার কেউ নেই। মা আমরা তোমাকে খুব মিস করছি, মা তুমি চলে আসো না, আমরা তিনজন একসাথে থাকবো। তুই কি এই বাচ্চা মেয়েটার ভিডিওগুলো দেখছিস না? নাকি নতুন বরের প্রেমে পুরো অন্ধ হয়ে গেছিস? চোখ দুটো কি কানা হয়ে গিয়েছে তোর? দেখ না, বাচ্চা মেয়েটা নিজে থেকেই বলছে যে সুমি নাম্বারটাও নাকি ব্লক করে দিয়েছে। একটা কথা বন্ধুরা, সোশ্যাল মিডিয়া আসাতে কিন্তু মানুষের মনের জোর বেড়ে গিয়েছে। কারণ কি, ওদিকে ওর মা পালিয়েছে, ও ওদিকে ক্যামেরার সামনে এসে ভিডিও করা বন্ধ নেই, যা তা হোক ভিডিও করতেই হবে। আর ওদিকে মৃণাল দাদা ভাইও মেয়েকে দিয়ে বেশ ভালোই ভিডিও করাচ্ছে, ভালো ভিউজ আসছে। আর এদিকে সুমি কিন্তু পালিয়ে গিয়ে লুকিয়ে আছে ঠিকই, কিন্তু জানাচ্ছে না যে কোথায় আছে, কিন্তু সবাইকে জানাচ্ছে যে যারা আমাকে খোঁজার চেষ্টা করছো, আমি কিন্তু কোনো দিন ফিরবো না, ফিরে আসবো না। আর এদিকে ভিডিও করা বন্ধ নেই, দেখো বরের সঙ্গে কি সুন্দর ভিডিও দিচ্ছে। আর ওদিকে কোয়েলের ভিডিও কিন্তু এখনও দেখতে পাচ্ছি না। তো কোয়েল ওদিকে কোয়েলের ছেলেকে নিয়ে কি করছে, সে ভিডিওগুলো দেখার অপেক্ষায় থাকলাম। তো যদি কেউ জানা থাকো তাহলে আমাকে লিঙ্কটা দিও যে কোয়েল কি ধরনের ভিডিও এখন পোস্ট করছে। আর আমি যদি পাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, যে এদিকে মৃণাল আর মৃণালের মেয়ে ভিডিও করছে, ওদিকে দীপঙ্কর আর সুমি ভিডিও করছে, আর এদিকে কোয়েল কি ভিডিও পোস্ট করে। তো সুমি, একটা কথা বলবো, এই সব ভালোবাসা দুদিনকার ভালোবাসা, নিজের মেয়েটাকে কষ্ট দিস না, ভগবান তোকে কোনোদিনও ক্ষমা করবে না। তো ওই বরকে ছেড়ে, দীপঙ্করকে ছেড়ে ভিডিও করছিলি সেটাই ভালো ছিল, রিয়েল হতে যাস না, রিয়েল হলেই মরবি। আর মেয়ের কাছে ফিরে আয়, তাতেই সুখে থাকবি। মৃণাল তোকে সত্যিই খুব ভালোবাসে, আর ওকে দেখেই মনে হয় যে মৃণাল একটা নিরীহ ছেলে। চলে আসো। হয়তো দীপঙ্কর তোকে ভালোবাসে, কিন্তু মৃণালও কিন্তু তোকে কম ভালোবাসে না। হয়তো দীপঙ্করের সঙ্গে ভিডিও করাতে ভিউজটা বেশি আসে, মৃণালের সঙ্গে কম আসে। দীপঙ্কর তো আগের থেকে সেলিব্রিটি না, আগের থেকে ভিডিও করে করে ভাইরাল। তুইও তো দীপঙ্করের লেজ ধরে ভাইরাল হয়েছিস, তো এখন তো ভাইরাল হয়েছিস, মুখ তোমার তো সবাই চিনে ফেলেছে। এখন নিজের বরের সঙ্গে ভিডিওগুলো কর, তাতেও ভিউজটা কিন্তু বেশি আসবে। তো ফিরে আয়, তোকে বারবার বলছি ফিরে আয়, নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে ফিরে আয়। আর ওদিকে বর দেখ তো, পুরো মনে হচ্ছে পাগল হয়ে গিয়েছে, পাগল বেশি আছে এখনই।
আর একেই মুখে অনেক দাড়ি চুল, তারপর দেখ কি অবস্থা, কেঁদে কেঁদে একাকার অবস্থা। তো তুই যদি দুটো ফ্যামিলি বাঁচাতে চাস, তোকে একটা কথাই বলবো, তুই ফিরে আয়, যেখানেই আছিস ফিরে আয়। আর ভিডিও যেরকম করছিলিস সেটা করতেই থাক। তো বন্ধুরা, আমি এটা নিয়ে ভিডিও বানাতাম না, আমি ওই বাচ্চা মেয়েটার ভিডিও কন্টিনিউ আমার সামনে আসছে, বাচ্চা মেয়েটার কান্না দেখে আমি মানে এইভাবে ভিডিও বানাতে বাধ্য হলাম। তো বন্ধুরা, আমার মতামতটা আমি জানিয়েছি, তোমাদের মতামতগুলো তোমরা অবশ্যই জানিও কমেন্টে। তো আমি কি ঠিক বললাম কি ভুল বললাম।